হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিখে তোমাদের ড্রিম লিখে আর আজকে বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে যাবো হচ্ছে বাজারে যাব। তো বাজারে যাওয়ার অনেকক্ষণ আগে থেকে ব্লগটা শুরু করছি। ভাবছি কি কন্টেন্টের বড্ড অভাব গো, বড্ড অভাব। তো এখন আমি সকালবেলা ব্যায়াম ট্যাম করেছি, ব্যায়াম করে এখন কি খাবো দাবো সেটাই আমাদের সঙ্গে শেয়ার করবো। তো রুটি বানাবো, ফার্স্ট টাইম রুটি বানাবো, তো জানি কেমন। তো ভিডিওটা দেখতে থাকো, চলো গাইস। তো গাইস, তোমাদের তো বললাম যে আমি প্রথমবার রুটি বানাচ্ছি। তো আমি আগে পরে সেরকম কোনো রান্নাবান্না করিনি। তো ইদানিং আমার কি হচ্ছে, খুব রান্না করতে ইচ্ছা করছে। তো ওটা দেখে আমার মা বলছে, দাঁড়া তোকে বিয়ে দিয়ে দেবো। আমি বলছি না, বিয়ে কেন করব। আমি রান্না আমার করতে ভালো লাগে, সত্যি কথা বলছি, আমার রান্না করতে ভালো লাগে, তাই আমি করি, একটা শখ। তারপরে এখানে আটাটা নিয়ে নিলাম, আটাটা মাখতে হবে। যাই হোক, আজকে রুটি বানাবো, চাই না ওটা বেলবে কিনা, পুরো গোল হয় কিনা। আমার প্রথম একদিন বানিয়েছিলাম রুটি, সেটা গোল হয়নি, অন্য রকমই হয়ে গেছিলো, বিচ্ছিরি হয়েছিল। যাই হোক, আমি একা খেয়েছিলাম, তো ওই জন্য অতটা প্রবলেম হয়নি। আর এখানে আমি প্রায় 5টা মতো রুটি বানিয়েছিলাম, 5টা না 4টা না 3টে যেন বানিয়েছিলাম। তো কারণ হচ্ছে আমি তো ডায়েটে আছি, আমি 2টোর বেশি খাবো না। আর পোকো আছে, মা আছে, ওরা যদি খায় ওদের জন্য একটা একটা করে বানাই, এর জন্য। দেন গাইস, আমার এখানে ওখানে বলেছিলাম যে 5টা রুটি, কিন্তু না, 4টে রুটি হয়েছে। তারপরে এখানে আমি বেলছি, প্রথম রুটিটা ওটা আমি স্কিপ করে দিয়েছি। প্রথম রুটিটা যেটা হয়েছিল ওটা পুরো ভারতের ম্যাপ হয়ে গেছিলো। আর এটা দেখো, ভালোভাবে আটাটা মাখিয়ে দিতে মাখিয়ে নিতে হবে। তোমরা তো জানো, আমি আবার তোমাদেরকে শেখাচ্ছি মনে হচ্ছে। যাই হোক, আমি আটাটা একটু বেশি মাখাই, নাহলে পরে ওই তাওয়া বলছি কেন, যার উপর বেলে তার সঙ্গে লেগে যায়, ওই জন্য আটাটা একটু বেশি দিই। তারপরে এখানে আমার রুটিটা বেলাটা শেষ হয়ে গেছে। ও দেখছি মোটামুটি ভালোই গোল হয়েছে, কিন্তু আমি যে রুটিগুলো বানাই একটু মোটা হয়েছে, যে আটারটা বানালে একটু মোটা হয়েছে, কী করব। ভালো পারলে তো হয়ে যেত, তাহলে বলতাম না। তারপরে এটা তাওয়ার উপর দেব, তাওয়াটা গরম করে। আমি যে রুটিগুলো বানিয়েছিলাম সেটা সেরকমভাবে ফোলেনি। আমি পরে জানতে পারি, মা আমাকে বলেছিল যে রুটিটা না সেঁকতে হয়, তো আমি সেটা সেঁকিনি, তার আগে উঠিয়ে ফেলেছিলাম, তো ভালোভাবে ফোলেনি। তো দুটো হলো সবে। তারপরে গাইস একবার চলে এসেছি, এখানে আমি রুটি খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ডাল। আমার সবথেকে অপছন্দের একটা জিনিস, রুটিও আমার অপছন্দের জিনিস। কী করতে হবে, ডায়েট করতে গেলে তো রুটি তো খেতেই হবে। তো এখানে রুটি খাচ্ছিলাম, আর আমি না রুটিতে একটু লবণ দিয়ে তারপরে মাখি, যার জন্য ডালে একটু লবণ বেশি গেছিলো, রুটিতেও লবণ ছিল, দুটো মিক্সড হয়ে একটু নুনে পোড়া টাইপের লাগছিলো। যাই হোক, খেতে তো হবে, কিচ্ছু করার নেই, কষ্ট চেপে খাই। দেন গাইস, আমি চলে এসেছি একবারে বিকালবেলা, আবার ব্লগটা শুরু করছি। তো আমরা এখন যাচ্ছি বাজার করতে, হাটে যাচ্ছি, হাটও করতে যাবো আর ডাক্তার দেখাতেও যাবো। তো এখানে ডাক্তারের দোকানে চলে এসেছি, আর এখানে আমার ওষুধ নেওয়া হয়ে গেছে। আর ডাক্তারকে বলছিলাম আমি কবে ফুচকা খেতে পারবো, কারণ আমার ফুচকা খাওয়া বাড়া। বলছে তুই ফুচকার নামই নিবি না মুখে। তো খুব কষ্ট পেলাম যে ফুচকা খেতে দিচ্ছে না, খুবই কষ্ট। আর গাইস, আমরা ফাইনালি হাটের দিকে যাচ্ছি। আর আজকে রোদ উঠেছিল, কি দারুণ যে লাগছিল। আর কালারটা দেখো একবার শুধু চারপাশে, আর আজকের ওয়েদারটা আর আকাশটা খুব দারুণ ছিল। তারপরে এখানে হাটের মধ্যে ঢুকে পড়লাম। তো অনেক বড় হাট, এটা অনেক বড়। তারপরে মা এখানে লঙ্কা কিনছিল, এর মার সঙ্গে বাজারে এসে মার বাজার করা শেষ হয় না। তারপরে এখানে আমার হাতে ছিল পটল ছিল আর ওষুধ ছিল, আর গাড়ির জন্য ওয়েট করছিলাম আমরা। গেলে এই লেবুটা আনি মাস্ট, এটা হ্যাঁ। আর এইখানে নিয়ে এসেছি, এই যে কাঁচা আম, এখন সচরাচর পাওয়া যায় না, আর লেবু নিয়ে এসেছি। আর এই যে ওষুধ, এই যে ক্লিপ আছে, এই যে ওষুধ। কি এ ব্যাগের দিয়ে ধুলো পড়িছে, টক দই নিয়ে এসছে। বাড়িতে চলে আসলাম, আর ভালো লাগলে জানাতে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই গাইস।